বোর্ড দিয়া যায় না আপনারা? জি না, পিচ্ছিল রাস্তার মধ্যে চমকা পাড়া দিন, শরীরের সমস্ত বোর্ড দেওয়া হয় না। শরীরের ভর দিলে এই শরীরের ওজনটা এই পিচ্ছিল রাস্তা জানতেও পারে, যার কারণে স্লিপ খাইয়া মানুষ পড়ে যায়। যেন যখন পাড়া দেয় তখন খুব সতর্ক অবস্থায় হালকা পাউটা জমিনের মধ্যে রাখে, শরীরের উপরে শরীরটা একটু হালকা পাতলা রাখে, ভর রাখে, যাতে পিছলা হইয়া না। ঠিক তেমনি ভাবে যখন হিল জুতা পড়া হয় তখন মহিলারা সমস্ত শরীর দিয়া জমিনের মধ্যে তার শরীরের ওজন বইতে পারে না, এই কারণে হালকা দেখবেন তো একটু আছে না নাই, অটোমেটিক শরীরে লড়ে। যখন কোন মহিলা রাস্তা দিয়ে যাইব, শরীরে যখন লড়ে, কমরে যখন লড়বো, মাথায় যখন হিল করবো, তখন কোন পুরুষ না চাইয়াও থাকতে পারে না, না চাইলেও চাইব, না চাইলেও চাইব। তাহলে সে নিজে গুনাহগার আর যে তাকাইলো তারে গুনাহগার, ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে ও মহিলা, তোমরা বড় সম্মানী, তোমরা বড় ইজ্জতি। আর জোর ঠিক কিনা? মহিলারা আমাদের মায়ের জাত, তাদের সম্মান, তাদের ইজ্জত পুরুষের চাইতে আরো বেশি, ঠিক কিনা? একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের। আবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে সদাচরণ পাওয়ার, এই ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর রাসূল বললেন তোমার মা। আবার যখন প্রশ্ন করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় তোমার মা। এইভাবে তিনবার যখন প্রশ্ন করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনবার একই উত্তর দিলা, তোমার মা। তারপরে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? কার সাথে আমি উত্তম আচরণ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় তোমার পিতার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের বেলায় কয়বার? আরেকটু জোরে বলেন। তিনবার। মায়েদের বেলায় তিনবার নবীজি ইরশাদ করেন তাদেরকে সম্মান দেয়া হয়েছে, যার কারণে এই সমস্ত মহিলারা আমাদের মায়ের জাত। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? তাদেরকে সম্মান ইজ্জত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? প্যারা হাজির, পুরুষের পায়ের নিচে জুতা থাকে, ঠিক কিনা? পুরুষদের পায়ের নিচে কি থাকে? জুতা, এছাড়া কিছু নাই। কিন্তু আমার মায়ের জাতি, আমার মা যারা, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? নবীজি ঘোষণা করেছেন। সন্তানদের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। মা তো মহিলারা তো আমাদের